শারদোৎসব তো এসেই গেল এবং বাতাসে পুজো পুজো গন্ধ, একেবারে শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। কিন্তু এরই মাঝে এই রাজ্যেরই বিভিন্ন জেলার মানুষ জল যন্ত্রণায় ভুগছেন এবং শুধু তাই নয়, এই জলের সমস্যা, বন্যার জলে ডুবে রীতিমতো 1.5 বছরের শিশুর প্রাণ হারালো। ঘটনা জানাবো বিস্তারিতভাবে। এর আগে উত্তর 24 পরগনার ঘটনার বিষয়ে আপনাদের জানিয়েছিলাম। এবারে ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো মালদা এবং সেখানে 1.5 বছরের এক শিশুর প্রাণ কাড়লো বন্যার জল। এবং আরো মর্মান্তিক বিষয়, আরো দুঃখের বিষয় যে ঘরেই বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে এই 1.5 বছরের শিশুর, বিছানা থেকে পড়ে যায়। ঠিক এই ঘটনারই পুনরাবৃত্তি, অর্থাৎ উত্তর 24 পরগনায় যে ঘটনা দেখেছিলাম তারই পুনরাবৃত্তি এবার আমরা মালদার ভূতনির হীরানন্দপুর পঞ্চায়েতে দেখলাম। আর বিস্তারিত আপডেট নেব এ বিষয়ে। সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী। সোমক, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, একেবারে পুজোর মুখে এই ধরনের ঘটনা এবং ঘরেই বন্যার জলে ডুবে প্রাণ গেল 1.5 বছরের শিশুর। সোমক, কি কি আপডেট রয়েছে এখনো? দেখো, গত 1.5 মাস ধরে ভয়াবহ বন্যার ফলে মালদার ফুলার নদী এবং কোশি নদী এবং গঙ্গা নদীর জল বৃদ্ধির ফলে ভূতনির বাঁধ ভেঙে যায়, মানিকচকের ভূতনির বাঁধ ভেঙে যায়। এর ফলে ভূতনি কার্যত জেলার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে রয়েছে এবং কার্যত একটি দ্বীপে পরিণত হয়ে রয়েছে এবং জল বাড়ার সাথে সাথেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে 4 জনের মৃত্যু হলো। সবচেয়ে মর্মান্তিক একটি 1.5 বছরের শিশু, যার বাড়িতে জল ঢুকে গেছিল এবং সে খাটের মধ্যে ছিল, চৌকিতে ছিল, চৌকি থেকে সে কোনোভাবে জলের মধ্যে পড়ে যায় এবং খুব গুরুতর অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় তাকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় যে প্রাইভেট ডাক্তার আছে তার কাছে নিয়ে যায়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শুধু এই শিশুই নয়, কয়েকদিন আগে এক ছাত্র, সে বাঁধ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, কোনো রকমের সাইকেল নিয়ে স্লিপ করেছে, নদীতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আগে দেখা গেছে এক মহিলার মৃত্যু হয়েছিল, সে জলে ভেসে গেছিল নদীতে স্নান করতে গিয়ে। ওই ভূতনিতে জলের এতটাই স্পিড এবং যখন জল ঢুকছিল অর্থাৎ বাঁধ কাটছিল, সেই সময় মাঝিরা সেখানে যে মাছ ধরতে গেছিল, সেই সময় একটি নৌকা ভেসে যায়, তাতে 2 জন নিখোঁজ হয়ে যায়। তার মধ্যে একজন মাঝির মৃতদেহ তার একদিন পর ভেসে ওঠে। এই নিয়ে 4 জনের মৃত্যু হলো। পাশাপাশি গত বছর ঠিক ভয়াবহ বন্যাতে মালদার ভূতনিতে 12 জনের মৃত্যু হয়েছিল এবং এই পরিস্থিতির মধ্যে বন্যা মোকাবিলার কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বারবার বিরোধীরা অভিযোগ করছিল বালির বস্তা দিয়ে যে কাজ করাচ্ছিল সেই কাজ ধোপে টিকবে না। বাস্তবে তাই দাঁড়ালো, একদম বাঁধ আবার নতুন করে বালির বস্তার যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে গেছে। ইতিমধ্যেই যে উচ্চ আদালতে, হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে এ নিয়ে। পাশাপাশি ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে 3 জন আধিকারিক, যারা এই সেচ দপ্তরে বসেন, এইখানকার 3 জন আধিকারিক মালদা জেলা থেকে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যদিও ট্রান্সফারের কারণ না জানানো হলেও অফিসিয়াল ভাবে কিন্তু এই সেচ দপ্তর সূত্রে যা জানা গেছে, এই পরিস্থিতি মোকাবিলায় অর্থাৎ বন্যা মোকাবিলায় গাফিলতি হয়েছে, এই অভিযোগেই তাদেরকে আপাতত সরানো হয়েছে। তাদের জায়গায় অন্য আধিকারিকদের আনা হচ্ছে। এই জেলাতেই রয়েছে রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি মালদা জেলারই বাসিন্দা। তিনি জানিয়েছেন যে এখন থেকে বালির বস্তা নয়, বোল্ডার দিয়ে কাজ হবে। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল কয়েকদিন আগে, কেন তাহলে বালির বস্তা ব্যবহার করা হয়েছিল, যেই কাজ ধোপে টিকবে না? তিনি বলেছেন জরুরি ভিত্তিতে কাজ করতে হয়েছিল, সেই কারণেই বালির বস্তা ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে টাকা আসলেও সেই টাকা নয়-ছয় করা হয়েছে। গত বছর টাকা নয়-ছয় করা হয়েছিল, এ বছরও টাকা নয়-ছয় করা হয়েছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এই জেলারই বাসিন্দা, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি পাল্টা কটাক্ষ করেছেন। একেবারে অর্থাৎ এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শোরগোল পড়েছে। কিন্তু যেমনটা তুমি বললে, গত বছর এই ঘটনায় 12 জনের প্রাণ গিয়েছিল এবং এখনো পর্যন্ত এবছরও অনেক জনেরই প্রাণ গেল। আপাতত ধন্যবাদ সোমক। আর এই বিষয়ে রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল, যেমনটা বলছিলাম, বিজেপির তরফে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি কি বলেছেন, পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তারই বা কি প্রতিক্রিয়া এই বিষয়ে দেখুন। যেটা চলছে আমাদের মালদা জেলা ব্যাপী, যেটা চলছে সেটা হচ্ছে যে এখানকার যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের যে এখানকার যে আমাদের বিশেষ করে জলের বিষয়েতে যারা দেখেন, এখানে বিশেষ করে যারা ইরিগেশন ডিপার্টমেন্ট, এরা আসলে শুধু হচ্ছে পকেট ভরার জন্য তারা আছে। এর কেন্দ্র সরকারের টাকা আছে, 1300 কোটি টাকা এখানে এসেছে, আপনারা জানেন কেন্দ্র সরকার থেকে দিয়েছে। আমি এই চিঠি করেছিলাম, তার উত্তরে দিয়েছে। তো ভূতনিতে এই কয়েক মাসে এই কিছুদিন আগে এখানে বাঁধ হয়েছে,
তো সেই বাঁধটা ভাঙলো কি করে? প্রথমত হচ্ছে জলের যা স্রোত বেড়েছে, আপনার যদি আপস্ট্রিমে দেখেন কত বড় বড় বাড়ি ভেঙে উড়ে চলে যাচ্ছে। তো এই নদীর যেটুকু আমি শুনেছি, নদীর স্কাউরিং করছে, ওর নিচে অনেক গর্ত হয়ে যাচ্ছে, ফলে মাটিটা বসে যাচ্ছে। এটা এখন এনকোয়ারি পর্যায়ে আছে। এনকোয়ারি পর্যায়ে 3 জনকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমার কোনো কমেন্টস নেই। এনকোয়ারি রিপোর্ট আসবে, যদি ওনারা গিলটি হন ওনারা